ছেলের জন্য একটা মেয়ে খুঁজতে হয়। খুঁজতে খুঁজতে দিন হাঁটার খোলসামারিতে পাওয়া গেল, বড় খোলসামারি। কোথায় পাওয়া গেল? বড় খোলসামারিতে পাওয়া গেল। এবার পছন্দ হয়ে গেল। ছেলের বাবা টেলিফোন করে বলে, হ্যালো, তোমার মেয়ে জান্নাতুনকে আমার বাড়ি পাঠিয়ে দাও। এইভাবেই ম্যানেজ করে নেওয়া হয় নাকি? এইভাবে? হ্যাঁ, আমাদের পছন্দ হয়ে গেছে, পাঠিয়ে দেন, এরকম না। না না, ও অতি অতি সম্মানিত মূল্যবান বস্তু। তুই এবং তোর 14 বংশ যে ওকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বউ বানাইয়া মহব্বতের সহিত ইজ্জতের সহিত নিয়ে আয়। বরকে নিয়ে যা, তার সাথে কিছু যাত্রী যা। আমরা বর যাত্রী বলি না? বর মানে যে বিয়ে করবে, আর ওর সাথে যারা যাতায়াত করে যাত্রী, এই দুইটাকে মিলিয়ে হয়ে গেল বর যাত্রী। আপনাদের দিকে অন্য যাত্রী বলে নাকি? বর যাত্রী বলে। তবে তোরা 14 বংশ যা, দিয়ে ওকে ইজ্জত দিয়ে সাজিয়ে কুজিয়ে নিয়ে আয়, বউ বানায় নিয়ে আয়। ও তোর বাড়ি পড়ে মরতে আসবে না। কত সম্মান মূল্য দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আজকে মনে হয় আপনাদের মেজাজ খুবই খারাপ নাকি? বলে আল্লাহ রে, পুরুষ না বানাইয়া নারী বানাইলে না জানি কত ভালো হইতো। আমরা এতই বেকার, এই বলে আপনাদের মেজাজ খারাপ নাকি বাজান? আমরা কত মূল্যবান, এটাও যদি সময় দেন ওটাও আপনার আগে শোনাবো। আমি নারীদেরকে মূল্যবান মূল্যবান বলতে বলতে রাত 1টা চলে গেলাম। তো সকাল 11টা পর্যন্ত যদি নারীরা মূল্যবান বলি, মাত্র 3.5 মিনিটে সবচাইতে মূল্যবান আমরা হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা শুনবেন কি? একটু সময় দিতে পারবেন? তবে একটু ধৈর্য ধরেন। এইবার বলুন তো আমার ভাইয়েরা, 14 বাপ বেটা 14 বংশ চলে গেল বড় খলিসামারি। এবার ভাই বলেন তো, উত্তর পাড়ার মসজিদের ইমাম আব্দুল কাদের জিলানী এবার বিয়ে পড়াতে এলো। ভাই আগে ছেলেটার কাছে যাই না মেয়েটার কাছে আগে যাই? কথা বলেন। কার কাছে যা? সেই মেয়েটা, সেই জান্নাতুন নিসা, সেই আসিফ, সেই জান্নাতুন নিসা, সেই সুলেখা, সেই মারজিয়া, আয়েশা, ওই ছেলেটাকে এখনো রাজি আছে কিনা আবার জেনে আয়। ভাই গো, মেয়েটা যদি না বলে দেয়, গাধার মতো নিচু করে বাড়ি ফিরে আসতে হবে। কথা ঠিক কিনা বলেন? আগে তার কাছে যা। শুধু তাই নয়, এবার উত্তর পাড়ার মাওলানা আব্দুল কাদের এসে মেয়েটার ইজাব কবুল করিয়ে ছেলেটার বিয়ে পড়িয়ে দিল। ভাইজান, মেয়েটা মায়ের পেট থেকে আল্লাহর জমিনে আসার পর থেকে তার নেকা কবুল ইজাব কবুল করার আগে পর্যন্ত ওই নারীটার যা সম্মান ছিল, যখনই তার ইজাব কবুল করা হয়ে গেল, তার সম্মান আরো দ্বিগুণে বেড়ে গেল। ভাই গো, এবার নামটা তার মেয়ে নামটা কেটে গেল। এবার ওই মেয়েটা হয়ে গেল বৌমা। কি হলো? বৌমা। শুধু তাই নয়, এবার মেয়েটার বিয়ে হয়ে গেল। 2 মাস 4 মাস 6 মাস গেল। 5 মাসের মাথায় ওই সুলেখা গর্ভবতী হয়ে গেল। তবে ইজাব কবুল করার তারিখ থেকে নিয়ে গর্ভবতী হওয়া পর্যন্ত তার যেই সম্মান ইজ্জত ছিল, যখন মেয়েটা গর্ভবতী হয়ে গেল, তার সম্মান ইজ্জত তার চাইতে আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ বলে। ভাইজান, এবার ওই মেয়েটা বৌমা থেকে নামটা কেটে এবার সেই ডাইরেক্ট হয়ে গেল কি মা। মায়ের চরণ তলে জান্নাত। কিন্তু আমরা
সামান্য কথাতে বড় পাপ করি। বাপ মায়ের পায়ের নিচে জান্নাত, বাপ বলে তো কোনো শব্দই আসেনি, আর বাপের পায়ের নিচে কোনো জান্নাত নাই। কোরআনও খুঁজে পাবেন না, হাদিসও খুঁজে পাবেন না, কিন্তু মায়ের চরণ তলে জান্নাত এটা হাদিসে উল্লেখ আছে। তবে বাপ মা, আগে বাপ কেন বলছেন? তবে নবীর বিরোধী কথা মানে? নবীর কাছে সাহাবীরা গেলেন, বারবার করে মা মা বললেন, আর আপনি কোন ভাষা বলছেন? বাপ মার পান নিচে জান্নাত, বাপ মার পান নিচে বেহেশত। বাজে কথা বলবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। যেটা আল্লাহ তার রাসূল বলেনি সে কথাটা মুখ দিয়ে বলবেন না। হ্যাঁ, আল্লাহ বলেছেন তোমার মাতা পিতার প্রতি ইহসান করো। আগে মা বলেছে, তারপরে পিতা বলেছে। হ্যাঁ, নবীও পিতা বলেছে, তবে 3 বার মা বলার পরে পিতার কথা বলেছে। পরপর পরপর 3 বার বলেছে, তারপরে বাপ কথাটা ব্যবহার করেছে। আমার ভাইয়েরা, একজন নারী যখন গর্ভবতী হয়ে যায়, তার নিসা নামটা কেটে যায়। হামালাতুহু ওয়া নিসাউহু, এই শব্দ আল্লাহর কোরআন নবীর হাদিসে পাওয়া যায় নাই, কিন্তু পাওয়া গেছে হামালাতুহু উম্মুহু। উম্মুন মানে, হামালাত মানে গর্ভবতী। কিন্তু আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হামালাতুহু ওয়া নিসাউহু এই শব্দ কোথাও পাওয়া যায়নি, কিন্তু পাওয়া গেছে হামালাতুহু ওয়া উম্মুহু। একজন গর্ভবতী নারী যখন তার গর্ভ ধারণ করে, আর তার গর্ভটি যখন 4 থেকে 5 মাসের হয়ে যায়, ওই মায়ের পেটের সন্তানটা মায়ের পেটের ভিতরে পা দিয়ে গুতা মারে, মাথা দিয়ে হুড়া মারে, হাত দিয়ে ঠেলা মারে। মা সহ্য করতে পারে না। দুপুর বেলায় খেতে বসে যন্ত্রণার ঠেলায় মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি এসে যায়। মামার খাবারের থালাটা ঠেলে দিল, আস্তে করে উঠে মা ঘরে চলে গেল। মা দাঁড়িয়ে থাকতে পারল না, মা বসে বিছানায় শুয়ে গেল। মা শুয়ে থাকতে পারে না, মা একবার ডান কট দেয়, মা একবার বাম কট দেয়, মা একবার উঠে, মা একবার বসে, মা একবার বাইরে যায়, একবার মা ঘরে আসে। এমনি করে দিনের পর দিন কেটে যায়, রাতের পর রাত কেটে যায়, দিনের পর দিন কেটে যায়, রাতের পর রাত কেটে যায়। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, ওই যে গর্ভধারিণী নারীটি, ওই যে গর্ভধারিণী মা রাতের পর রাত যেই কষ্ট পেল, দিনের পর দিন যেই কষ্ট পেল, এই কষ্টের বিনিময় আমার আল্লাহ তারে কি দেয় জানো? আমার আল্লাহ তার বিনিময়টা কি দিয়েছে জানো? একজন আল্লাহর বান্দা মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, সারা দিন সারা রাত্রি আল্লাহ তার রাসূলের জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নফল নামাজ এমনি করে করে যতগুলি নফল ইবাদত করে যতগুলি নেকি পাওয়া যায়, এতগুলি নেকি আমার আল্লাহ ওই গর্ভধারিণী নারীর নেকির খাতায় লিখে দেয়। আরেকবার সবাই মিলে নারে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি, তিনি বলেছিলেন বেটি বাড়াও और বেটি পড়াও। এ কথা বলার পরে উত্তরপ্রদেশে পেট্রোল দিয়ে জ্বালা হলো।
এই কথা বলার পরে আসামের দুই সুন্দরীকে ন্যাংটা করে পিটা হলো, থানায় নিয়েছে। কিন্তু আমার আল্লাহ এমন না। আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা, জোরে বলুন সুবহানাল্লাহ। এ জাগি 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 রে মুসলমান, একটা ঝামেলা লাগিয়ে দিল যে তালাককে ব্যান্ড করে দিল মহিলা ভর্তি নেওয়ার জন্য। মহিলারা বলে, যা তুই তালাক করবি, একদম সুপ্রিম কোর্টে কেস মেরে দেবো, তো লাইফ নষ্ট করে দেবো। কিন্তু আল্লাহ তার রসুলের বিধি বিধানে, আল্লাহ তার রসুলের বিধি বিধানে একজন পুরুষ একজন নারীকে তালাক দিতে পারে, সেই পারমিশনটা ইসলাম তা দিয়েছে। তবে হুট করে তালাক নয়, কয়েকটা ধাপের পরে তালাক দিতে আপনি পারেন। ওই ঢেলের ভুঁই থেকে এসে, জমির চাষ ছেড়ে এসে আপনি ঘরে ঢুকে তালাক দিতে পারেন না। সে ব্যাপারে কথা বলতে গেলে আরও 25 মিনিটের দরকার। কিন্তু আমি যা বুঝতে পারছি কমিটির হাল হাকিকাত দেখে, আপনাদের হাল হাকিকাত দেখে, যে রাত্রি অতিরিক্ত, আর পশ্চিমবঙ্গে বিশেষ করে এত রাত্রি ওয়াজ হয় না। ওয়াজ সারা রাত্রি ধরে ওয়াজ হয় বিহার এবং ঝাড়খণ্ড। বিহার এবং ঝাড়খণ্ড এই দুইটা রাজ্যে এবং উড়িষ্যা এবং কলকাতার কিছু কিছু জায়গায় সকাল ফজরের আজান পর্যন্ত জলসা হয়, বাকি কোনো জায়গায় হয় না। একটা থেকে 1:30টার মধ্যে মাহফিল শেষ করতে হয়। সেহেতু আমি ওনাদের উত্তেজিত দেখে বুঝতে পারছি এবং আপনাদেরও চেহারা দেখে বুঝতে পারছি। সেহেতু আমি সময় আর আপনাদের বেশি দিতে চাই না। ওয়ানলি একটা কথা আপনাদের বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব এবং শেষ মোনাজাতটি এই হাত দিয়ে করে যাব, যেন আগামী কয়েক দিনের মধ্যে এই মাদ্রাসার ওয়াসিলায় এই মাদ্রাসার ওয়াসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামবাসীকে বরকত দেখিয়ে দেয়। যেমন মা হালিমা আল্লাহর নবীকে বুকে জড়ানোর পরে মক্কা মদিনার মাটিতে, তায়েফের মাটিতে, হালিমার বাড়িতে আল্লাহর বরকত নেমে আসলো, যেন এই গ্রামের এই এলাকার মানুষের প্রতি যেন আল্লাহর বরকত নেমে আসে। এই দোয়াটাই আমি করব। যারা আমার দোয়া নেবেন, যারা আমাকে দোয়া দিবেন, চাপ্পলগুলো খুলে আপনারা নামাজের হালাতে বসে যান। কেন আমি মনিরউদ্দিন নামাজের হালাতে বসেন? কেন আমি মনিরউদ্দিন এই মতো মানুষ, আল্লাহর কাছে আমি এই হাত দুটো দিয়ে যা চেয়েছি তাই পেয়েছি। আমি বলেছিলাম একটা মাদ্রাসা খুলবো, তা খুলে দিয়েছি। আপনারা মানে আমি আর অত কুলের কথা খুলে বলতে চাচ্ছি না। মানে আমি আল্লাহর কাছে যাহা চেয়েছি আমার আল্লাহ আমার তাহাই দিয়েছে। কেন আমি একজন এই মতো মানুষ, আর নবীও বলেছেন এমন লোকের দোয়া কবুল হয়। আমার চোখ দিয়ে, আল্লাহর দেওয়া চোখ দিয়ে বুখারীর হাদিসে পড়েছি, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহ মাসলুমের দোয়া গ্যারান্টি কবুল করেন, আল্লাহ মায়ের দোয়া গ্যারান্টি কবুল করেন। এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ রিটার্ন করেন না। এই কথাটা যদি কেউ অবিশ্বাস করে, তার ইমান থেকে নামটা কেটে যেয়ে তার বেঈমানের নাম চলে যাবে, তার ইমান নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে। এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে, এটা আপনার হৃদয়কে জায়গা দিতে হবে। না, আমার মা, আজ থেকে আমার বয়স যখন 19 বছর ছিল, মা আমার রাত 2টোর সময় হাত ছেড়ে বলেছিল, আল্লাহ আমার মুনিরের হাত নাই, আল্লাহ আমার মুনিরের পা নাই, আল্লাহ আমার মুনিরের কর্ম করার ক্ষমতা নাই, আল্লাহ আমি মুনিরের মা মরে যাব, আল্লাহ আমার মুনিরের বাপ মরে যাবে, আল্লাহ আমার মুনির কি করে খাবে, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়ে রাত 2টোর সময় দোয়া করছি, আল্লাহ তুই আমার মুনিরের ভবিষ্যৎ কল্যাণ করে দে। ভাইজান, বন্ধু আমার আব্বা জানেরা, আমার সোনার চালেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, মায়ের দোয়া কবুল হয় এটা রাসূল বলেছেন, তার প্রমাণটা আপনাদের চেয়ারে আপনাদের সামনে বসে আছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে ভাইজান, আমার মা আমাকে এই জায়গাটাতে নিয়ে আসতে বড় কষ্ট করেছে। কষ্ট মানে কি? মানুষের দ্বারে দ্বারে আছেন গো কেউ আমার মুনিরের জন্য কেতাব নিব, বই নিব, 100টা টাকা দেবে,
কেউ মাকে খুশি করে দিয়েছে, কেউ মাকে টেढ़া দুটো কথা বলেছে। তোর ছেলে লেখাপড়া করে না, তোর ছেলের নাম দিয়ে নিয়ে যে তোরা খাস। মা চোখের পানি ফেলতে ফেলতে, তোর জন্য কি মানুষের কাছে লজ্জা এমন করে হারাতে হবে? মাকে বলেছিলাম, মা আমার হেড মাওলানা শেখ আলহাজ মাওলানা আসগার আলী সাহেব শাইখুল হাদিস, যিনি বুখারীর দার্স দেন, আমি ওনার মুখে শুনেছি, মা তোদের দোয়া কবুল হবে গ্যারেন্টি, তুই দোয়া দিয়ে দিস মা, আমি বড় কল্যাণ হয়ে যাব। ভাইজান, আমার মায়ের মতো আপনাদের কাছে আমি ভিক্ষা চাইব। আমার মা আমাকে লেখাপড়ার জন্য, আমার মা আমাকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য মানুষের কাছে ভিক্ষা করেছিল। এইটাই মাদ্রাসা তো নাকি? এই মাদ্রাসায় ছোট ছোট বাবা হারা মা হারা মেয়েগুলো আছে, বানাত মেয়েগুলো আছে। এই মেয়েগুলোকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, আমার মেয়েগুলির জন্য, আমার এই মেয়েগুলির জন্য একটু ভিক্ষার হাত বাড়াচ্ছি। আছেন কোনো আব্বা, আছেন কোনো আম্মা, আছেন কোনো ভাইজান, আছেন কোনো বন্ধু, আছেন কোনো চাচা? আমার এই মেয়েগুলির জন্য একজন দাঁড়িয়ে বলবেন 10,000 টাকা দেবো, একজন দাঁড়িয়ে বলবেন আমি 5,000 টাকা দেবো, একজন দাঁড়িয়ে বলবেন ছাদ পিটার জন্য, ছাদ ঢালাইয়ের জন্য 1 কুইন্টাল রড দেবো? আছেন কেউ? একজন দাঁড়িয়ে বলবেন 6 তারিখে ঢালাই আছে নাকি? 6 তারিখে ঢালাইয়ের দিন আমি 10 বস্তা সিমেন্ট দেবো। আমি মনিরুদ্দিন আল্লাহর কসম, আমার এই মেয়েগুলির জন্য আমি একটু ভিক্ষা চাই। আমার এই বানাত মাদ্রাসার মেয়েগুলির জন্য, এই ইয়াতিমা মেয়েগুলির জন্য একটু আপনাদের কাছে ভিক্ষা চাই। আসেন গো, 500 টাকা করে 10 জন ব্যক্তি একটু ভিক্ষা দেবে এই রাসূলের মাদ্রাসার জন্য। আছেন গো? আপনাদের অন্তরে মনে যাহা চাই আমার এই হাতটাতে দিয়ে যাবে। আমি যতদিন আল্লাহর জমিনে বাঁচব, আমার প্রতিদিন মাহফিল আছে, প্রতিদিন মাহফিল আছে। আজকে করি কুচবিহার, কালকে করব উত্তর দিনাজপুর, তারপরে চলে যাব মুর্শিদাবাদ, তারপরের দিন চলে যাব বর্ধমান। এমনি করতে করতে জুন মাসের 13 তারিখ পর্যন্ত একটা দিন ফাঁকা নাই। কয়েকটা দিন ফাঁকা আছে, সেইগুলো অন্য কোনো দেশে বা রাজ্যে দেওয়ার জন্য ফাঁকা রাখা আছে। তার মানে ওটাও ফাঁকা নাই। আপনি যদি কেঁদে মরে যান, ওই ডেট আপনাকে দেওয়া হবে না। এটাই গরিব মানুষ। এ গরিব মানুষ ফড়িং খাই, ঘোড়াতে চড়িয়া পায়খানায় যায়। ঘোড়া পড়ে আগারে, আমি বলি বাবারে, এমন গরিব মানুষ এখানেতে এলো, 50 টাকা ফেরে দিয়ে চলে গেল। কি নাম? শাহাজুল হক। এ শাহাজুল হক ভাই এখানে আসিয়া 500 টাকা দিল ইয়াতিমা খানারও লাগিয়া। এ বানাতো বানাবো বলে দিয়ে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আপনারা দিয়ে কেউ সোজা যাবেন না, জায়গাতে বসবেন, দুয়ার আগে কেউ বের হবেন না। আমার মনে বড় দুঃখ হবে, একটা মুসাফিরকে যদি দুঃখ দিয়ে যান, আমি বরদোয়া দিব না। আল্লাহ বরদোয়া দিতে নিষেধ করেছেন, আল্লাহ নবীও বরদোয়া দেওয়াকে কাবিরা গুনাহ মনে করেছেন। বরদোয়া দিব না, কিন্তু আমার মনে যদি দুঃখ দিয়ে চলে যান, আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না, এটা কিন্তু বলে রাখলাম। অসুবিধা ছাড়া আপনারা কেউ যাবেন না। আমি নেমে যাওয়ার পরে পিছন পিছন চলে যাবেন, আমি খুশি হব। হ্যাঁ, ও বক্তা আছে, তবে ওই বক্তার বেজ্জতি করবেন না। কেন যে কি পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, কোনো জায়গায় আমার পরে বক্তা দেয় না। আমার পরে বক্তা দিলে বেলে বক্তার বেজ্জতি হয়, মানে আমার সাথে সাথে লোকটি বেরিয়ে চলে যায়। আমি কি এমন করি ভাই? কি নাম? আনিসুর রহমান, 500 টাকা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। শফিকুল ইসলাম, 500 টাকা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো।
নূর জামান 500 টাকা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। আব্দুল সত্তার 500 টাকা, 200 টাকা। আল্লাহ তোমার বান্দার দান 5000 টাকা। কি নাম ভাই? মুজাফফর হক। একটু আস্তে জোরে বলি, নারায়ে তাকবীর। এ মুজাফফর হক বান্দা তোমারও এলো, পরিমাণে টাকা 5000 দিল, নগদেতে বান্দা তোর বুঝাইল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মুসলিম মিয়া ফের দেখো এসে গেল, 200 টাকা ফের দিয়ে চলে গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। একবার আস্তে করে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে 500 করে টাকা 10 জন চেয়েছি। আচ্ছা ও হযরত, আমার মায়ের 5টা বেটা 4টা বেটি, তার মধ্যে মা সবচাইতে আমাকে বেশি ভালোবাসত। আলহামদুলিল্লাহ বলেন। এক অপদার্থর বাচ্চা আমার কথাটার ব্যঙ্গ করে দাঁড়িয়ে বলছে, আপনাকে এমনি ভালোবাসত, আপনার রাত গেলে যে 20,000 পান তার জন্য। আমি বললাম, ইডিয়েট! সেদিন আমার লেখাপড়ার পয়সা জুটছিল না, সেদিন আমার 14 বংশতে কোনো ভিখারি ছিল না, আমার 14 বংশতে কোনো ভিখারি ছিল না, কিন্তু মা আমাকে শিক্ষা দেওয়ার জন্য ভিক্ষা করেছিল। যেদিন আমার পকেটে কোড়া কোড়া টাকা ঢুকতে লাগলো, সেদিন মা আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেল। আরে ইডিয়েট, ইডিয়েটের বাচ্চা, আমার মা টাকাকে ভালোবাসেনি, আমাকেই ভালোবেসেছিল। জোরে বলি না রে তাকবীর। সেহেতু আমি পশ্চিমবঙ্গের যেই প্রান্তই যাই, উত্তর দক্ষিণবঙ্গ, মা বোনদের অগণন টাকা আমার হাতে পায়। কালকে 2টা সোনার লাখ মাছি পেয়েছি, গলার 5 থেকে 15 খানা হার পাওয়া গেছে। তারপরে অনেকেই কানের দুলগুলি খুলে খুলে দিয়ে দিয়েছে। 5000 10,000 করে মেয়েরা দান দিয়েছে। আপনারা মহিলা প্যান্ডেলে তাড়াতাড়ি লোক পাঠান, তাদের বুক ধাপড়াচ্ছে। এই মতো লোকের দোয়াটা কি পাবো না? গরিব মানুষ 500টা টাকা কি দিতে পারবো না? আমরা মেয়ে মানুষ আয় করতে পারি না, 200টা 10টা টাকা কি দিতে পারবো না? আমরা তো মেয়ে মানুষ, ওখানে যেতে পারবো না। কেউ কি একজন আসবে না, তার হাতে 20টা টাকা দিতাম। তাড়াতাড়ি লোক পাঠান। চলে গেছে। হ্যাঁ, কে এটা দিল? ও ভাই, হে বেনামি কত আছে? 3000। 1 2 3 4 5 2500 টাকা, মানে 5-এর অর্ধেক। কি নাম বাপ? আব্দুল সালাম। 200 টাকা। আর একজন তোমার বান্দা 100 টাকা। এ বেনামিতে এক বান্দা তোমার এসে গেল, এ বেনামিতে এক বান্দা তোমার এসে গেল, পরিমাণে টাকা 2500 দিল, এ নবীর মাদ্রাসাতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আরো এক বান্দা তোর দেখো এসে গেল, পরিমাণে 500 টাকা দানে দিল, নগদেতে বান্দা তোর বুঝাইছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আরো একটা ছোট্ট গাদা এখানে আসিয়া 100 টাকা দানে দিল, ইয়াতিমা মেয়েদের লাগিয়া, ইয়াতিমা মেয়েদের জন্য দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমারও বেটির মতো কত বেটি এখানে লেখা পড়া করেছে ছিল, তাদের লেখা পড়ার জন্য টাকা দিয়ে গেল, পরিমাণে দেখো 50 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। ভাইজান, আমি শুনলাম যে এখানে অনেক বাবা হারা মা হারা এতিম মেয়েগুলি আছে। এতিমের ব্যাপারে বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস,
যেই হাদিসটি এক জায়গায় বলাতে একজন আল্লাহর বান্দা 4.5 লক্ষ টাকা দিয়েছিল হাদিসটি বলতে বলতে। সেটা ছিল আপনার মুর্শিদাবাদের খড়গ্রাম থানা, মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানাতে এই ঘটনা। হাদিসটা বলা মাত্রই যে একজন ইয়াতিমের পাশে কেউ যদি দাঁড়ায়, ইয়াতিমদের যদি কেউ সাহায্য করে, তার পরিণতিটা কি, তার পরিচয়টা কি। আমি মনিরুদ্দিন যখনই বুখারী এবং মুসলিম থেকে দলিল সহকারে কথাটা বললাম, সাথে সাথে একজন আল্লাহর বান্দা 4 লক্ষ টাকা দিয়ে দিল ওই ইয়াতিমাখানার জন্য। তার মধ্যে 50,000 টাকা ডাইরেক্ট দিয়েই দিয়েছিল আমার হাতে, 4.5 লাখ টাকা 3.5 লাখ টাকা বাকি। কিছুদিন পরে আমাকে টেলিফোন করে মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব বলেছিলেন, আজ সেই দিনের আলোচনায় আপনি আমাদের মাদ্রাসাটাকে উজ্জ্বল করে গেছেন, আল্লাহ করেছে আপনার ওয়াসিলাই করেছে। আজ পর্যন্ত ওই মাদ্রাসার বক্তা হিসাবে আমি প্রতি বছর আছি। আমার এখন নতুন স্টেজ হয় না, কোচিত একটা নতুন স্টেজ আমার শেষ হয়ে গেছে। 2 রাউন্ড, 3 রাউন্ড, 4 রাউন্ড, 5 রাউন্ড, 8 রাউন্ড, এভাবে। আরো এক বান্দা তোমার এসে যে গেল, পরিমাণে টাকা 500 দানে দিল, যে উদ্দেশ্যে সে নিয়াতে দিয়া দিছে দান। এই বড় খোলসামারি 3 বার আসা হলো। এই যে এই গত এপ্রিল মাসের 28 তারিখে জলসা করে গেছি। আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের কাছে একটা 5,000 চেয়েছিলাম, পেয়েছি আলহামদুলিল্লাহ। একটা 10,000 চেয়েছি, নেই কোনো। এই লোকটাকে দেখতে 10-20 হাজার টাকার মতন দেওয়ার মতন লাগে। এই লোকটা আমাকে এরকম আইডিয়া মনে হচ্ছে, আমার সেন্স বলছে সেই ব্যক্তিটা কি 10-20 হাজার দিতে পারে। এমনই কি আল্লাহ ক্ষমতাশীল করেছেন না, আমি তো জানি না। আমি একটা অনভাব করছি। পারবে না, পারবে না। ছেলে পড়ছে, অনেক টাকা খরচ হচ্ছে। আমার 6টা মেয়ে, 2টা ছেলে, মাসে কত টাকা খরচ হয় জানেন? তারপরও আমার এতিমখানায় 4.5 লক্ষ টাকা দিই। আমার যে একটা নিজস্ব মাদ্রাসা আছে, আপনারা গুগলে সার্চ করেন, আমার মাদ্রাসা আপনারা পেয়ে যাবেন। আপনারা ইউটিউবে সার্চ করেন, আমার নিজস্ব ব্যক্তিগত মাদ্রাসা পেয়ে যাবেন। আমার ওই মাদ্রাসাতে আমি বাৎসরিক 4.5 লক্ষ টাকা দিই। কোনগুলো টাকা? জামা ভিজানো, গেঞ্জি ভিজানো। বাবার চাকরি ছিল না, বাবার জমি জায়গা ছিল না। আপনারা সিবিআই করে দেখেন, আমার 3টে অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট 3টি সার্চ করে দেখুন, সিবিআই ময়না তদন্ত করে 2000 টাকার বেশি অ্যাকাউন্টে পাবেন না। মনিরুদ্দিনের কোনো জমি নেই, মনিরুদ্দিনের কোনো ব্যবসা নেই। এটাই তার সব, এটাই তার সব। দেনেওয়ালা কে? 6টা বেটি 2টা বেটা, সকলেই প্রাইভেট স্কুল মাদ্রাসায় পড়ে। তার আয় খরচটা কত আসতে পারে? যাই বা হোক, আল্লাহ ধন দেয় মন পরীক্ষা করার জন্য। যদি একজন 10,000 টাকা দেওয়ার মতো থাকেন, আপনারা অবশ্যই দেন। 6 তারিখে আমাদের ছাদ হবে, নভেম্বরের 6 তো, হ্যাঁ সামনে রবিবার। আপনারা আমার কথাটা একদম ব্যঙ্গ করে উড়িয়ে দিবেন না। যদি আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা দেন, গতকালকে যদি এক আল্লাহর বান্দি 15,000 টাকা দিতে পারে, আমরা কি এতই নিচু, আমরা কি এতই কমা যে এই মাহফিলে একজন পুরুষ নেই যে 10,000 টাকা দিয়ে দেব 6 তারিখে ছাদ ঢালাইয়ের দিন? এ মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমি
না মায়ের তুমি নয়নে রিতারা, এসেছিলেন তুমি আগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী এই কোরআন নিয়ে হাতে। তো ভাই একজন দিয়ে দেন 10,000 টাকা, দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা নেই? বলে হুজুর এই মাসের সামনে মাসের 6 তারিখে দিলে একটু অসুবিধা হবে, যদি পরের মাসের 6 তারিখে দিই তবে কি লিখে দেবো? হ্যাঁ, আপনাকে পুরো 1 মাস সময় দেওয়া হলো। আজকে 1 তারিখ, কি আজকে 1 তারিখ, গতকালকে 31 ছিল। কি নাম বাপ? পহরউদ্দিন। এ পহরউদ্দিন দেখো বান্দা, তোমার এখানেতে ছিল, দেখিতে আমার বাবার মতো লাগিল। হাই রে বাবা আমার পাশে যে বসিয়া 1000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া, এ মহিলাগুলির জন্য দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আমারও বাবা বড় অসুখেতে আছে, ওই বাবার মতো বাবা এখানে পাওয়া গেছে। হাই রে বাবা আমার 1000 টাকা, আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়াতে বাবা দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। একবার আস্তে করে বলি আমিন। আমার আব্বাজান শোনাচ্ছেনেরা, তবে আমি সময় নষ্ট না করে, আমি হয়তো বুঝতে ভুল করেছি যে আমাকে এত রাত্রে দিচ্ছে মানে হয়তো আর কোনো বক্তা নাই। তো এখন শুনলাম আরও একজন মুকাররির, আরও একটা বক্তা আছে, সেহেতু আমি আপনারাকে আর কষ্ট না দিয়ে, আমি নিজেকে কষ্ট না নিয়ে আমি আপনাদের কাছ থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তবে আমি দোয়া করব বলে 5000, 3000, 2500, 1000, 500, 100 এরকম করে অনেক টাকা আপনাদের কাছে নিয়েছি দোয়া দিব বলে। এবার দোয়া না করে যদি আমি চলে যাই তবে আমার নামটাই কিন্তু মুনাফেকের খাতায় উঠবে। যেমন যারা শহীদ হয়ে মারা যায় বিনা হিসাবে জান্নাত, আর যারা মুনাফেক তারা বিনা হিসাবে জাহান্নাম, তাদের কোনো হিসাব কিতাবই নাই, ডাইরেক্ট জাহান্নামের দরওয়াজা খোলা আছে। তবে দোয়া দিব বলে টাকা নিয়েছি, এখন যদি দোয়া না করি তবে আমি বেঈমান হয়ে যাব। সেহেতু ভাই একটু দোয়া করব, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তবে দোয়া করার আগে ভাই বড় শর্মিন্দা নিয়ে, বড় নিম্নলজ্জিত হয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কোচবিহারের মাটিতে 2015 সালে প্রথম দর্শন করেছি। দিনহাটা থানার ঘুঘুমারি না ঘুঘুডাঙ্গা গ্রাম আছে, ঘুঘুমারি গ্রামে এসেছিলাম। সর্বপ্রথম আমার গলার আওয়াজটা 2015 সালে এখানে এসেছিল। 2015 থেকে আজ পর্যন্ত চলতেই আছে। প্রতিটা থানায়, প্রতিটা কর্নারে, বাংলাদেশ সীমান্ত থেকে নিয়ে আসাম সীমান্ত পর্যন্ত, এইদিকে আপনার ভুটান সীমান্ত থেকে নিয়ে ওইদিকে বিহার সীমান্ত পর্যন্ত আপনাদের দৃষ্টিকে চলতে আছি। তবে ভাইজান, আমি লজ্জিত না হয়ে আমার এই সম্বর্ধনা, গতকালকে আমাকে এই চাদরটা দিয়ে আমাকে সম্মান জানিয়েছিল, আমার এই মুসাফিরের ঘাম মিশানো গামছাটা আমি 2 জন তালবে ইলম, এইটা লম্বা করে ধর, এটা লম্বা করে ধর, এটা 2 জন 2 দিক থেকে ধর, এইভাবে মেল করে দে, পরে আমাকে এইভাবে ভাঁজ করে দিবি, না হলে তোর খবর আছে।
হ্যাঁ, দোয়া হবে, চাদরটা ফিরে আসার পরেই দোয়া হবে। একজন 200 টাকা। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই দাঁড়া, এই দাঁড়া, আর ঠিক আছে ভাইজান, আমি এখানে কিছু টাকা দিলাম। আমার মা যে আমাকে বড় কষ্ট করে মানুষ করেছিল, সেই মা আমার দুনিয়া থেকে চলে গেছে। যেই আমার শাশুড়ি বড় কষ্ট করে তার সুন্দরী মেয়েটাকে মানুষ করে এই মতো একটা ছেলের হাতে তুলে দিয়েছে, সেই শাশুড়িও আমার চলে গেছে। আমার মা এবং আমার শাশুড়ি, শ্বশুর, আমার দুটো শ্বশুর আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আমার শ্বশুর, আমার শাশুড়ি, মা, সকলের জন্য আপনাদের কাছে একটু দুয়ার দরখাস্ত করে আমি এই ইয়াতিমা খানা মাদ্রাসায় সাদকা হিসাবে, এবং আমিও একটু মানে এই যে প্রতিদিন এই মতো মানুষ রানিং করা, এটাও একটা আল্লাহর মুসলেহাতের প্রয়োজন। আল্লাহ যেন চলা এবং বলার শক্তি দেয়, এই বলে আমি কিছু সাদকা স্বরূপ আপনাদের দিলাম। এবার আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই ইয়াতিমা মেয়েগুলির জন্য আমি একটা 10